বেরমল, তুমি 5টি কারণ সহ আমাকে বলো যে কেন তুমি বিয়ে করতে চাও। 5টা কারণ। 1 নম্বর কারণ হলো কি ভাইজান, আমি বংশবৃদ্ধি করব। 2 নম্বর কারণ হলো কি, উনি আমার রান্ধে বেড়ে খাওয়াবে। 3 নম্বর কারণ হলো কি, আমার গা টিপে দেবে। আমাকে টিপছো কেন বলো? সরি ভাইজান। তারপরে 3 নম্বর, আচ্ছা 3 নম্বর তো কয়ে ফেলাইছি। 4 নম্বর কারণ হলো গিয়ে আমার একটা শ্বশুর বাড়ি হবে। শ্বশুর সাহেব আমার জন্য বাজার থেকে বিশাল বড় একটা মাছ আনবে। সেই মাছ আমার শাশুড়ি রেন্ডে ভেড়ে আমারে পুরোটাই খাওয়াবে। বড় ভাইজান, কত নাম্বার জানি কলাম? 4 নম্বর। এই 5 নাম্বারটা হলো গিয়ে, এই আমি আমার বউয়ের সাথে প্রতিদিন ঝগড়া করব, ফাটায় ঝগড়া করব একেবারে। এখন ধরো বেরিমল, বিয়ের পর এর কোনো কিছুই হলো না, তাহলে কি কোন ভাইজান? প্রথমত তোমার বউয়ের বাচ্চা হলো না, সে বাঞ্জা। দ্বিতীয়ত হলো সে তোমাকে সুন্দর সুন্দর খাবার রান্না করে খাওয়ালো না। তৃতীয়ত হলো তোমার পা টিপে দিল না। চতুর্থ হলো তোমার শ্বশুর শাশুড়ি কেউ নেই জীবিত, তোমার বউর মন খারাপ, সে তোমার সাথে ঝগড়া করলো না। তাহলে কি কোন ভাইজান? এটাও হতে পারে? হ্যাঁ ঠিকই বলছি। আবার এর উল্টো হতে পারে। ধরো তোমার বউ ঠিকই আছে, কিন্তু সে রান্না বাড়া করছে না, তোমাকেই রান্না বাড়া করতে হচ্ছে, কারণ তোমার বউ দজ্জাল। দ্বিতীয়ত তোমাকে তার পা টিপে দিতে হচ্ছে। তারপর দেখা গেল যে তোমার শ্বশুর শাশুড়ি জীবিত, তারা তোমার বাসায় এসে পড়ে থাকছে, তুমি রান্না বাড়া করে খাওয়াচ্ছ। তখন ইয়া খুদা, কি শোনালেন ভাইজান? বেরিমল, তোমার ভিতরে আমি অসম্ভব প্রতিভা লুকায়িত দেখতে পাচ্ছি। তোমার পেটের ভিতরে বুদ্ধি গিজ গিজ করছে, প্রতিভা টকবক টকবক করে ফুটছে। শোনো, তুমি ইচ্ছা করলেই একজন গায়ক হতে পারো, একজন নায়ক হতে পারো, একজন আবিষ্কারক হতে পারো, একজন শিল্পপতি হতে পারো। ভাইজান সত্যি করছেন? শোনো, বিয়ে করলে তুমি এসবের কিছুই হতে পারবে না। বিয়ে আর কলা গাছ হচ্ছে একই প্রকারের, এক ফসলি। এসব বাদ দাও, বিয়ের সাথে কোনো প্রয়োজন নেই। আসো আমরা দেশের জন্য, রাষ্ট্রের জন্য কিছু করি। জি ভাইজান, আমাদের শুধু আপনি কয়ে ফেলেন কি আমার করতে হবে। দেখো, আমার একটা সংস্থা আছে, আমি অনেক ভেবেচিন্তে ঠিক করেছি যে তোমাকে তার সেক্রেটারি জেনারেল বানাবো। আমি রাজি ভাইজান। গুড, ভেরি গুড। আমি অত্যন্ত খুশি হয়েছি, অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হয়েছি। ভাইজান, তা আপনার সেই সংসারের নামটা কি জানি? ছাগল। এটা সংসার না, এটা হচ্ছে সংস্থা। আমার সংস্থার নাম হচ্ছে চিরকুমার সংস্থা। জি আজ্ঞে। যদিও এটা ওই ধার করা নাম। এটার কামটা জানো কি ভাইজান? আন্ডা পাড়া, ছাগল জানি কোথাকার। আমাদের কাজ হচ্ছে যারা বিয়ে করতে চায় তাদেরকে বোঝানো যে বিয়ে করা যাবে না, চিরকুমার থাকতে হবে। সংসার ধর্ম করলে জীবনে কিছু করা যায় না। আমরা রাষ্ট্রের জন্য, আমরা সমাজের জন্য কিছু করতে চাই, সেজন্য আমরা সবাই চিরকুমার থাকব। ব্যাস, বুঝতে পেরেছ? পারবে? পারবে কিনা পারবে না বলো? পারুম না মানে 100 বার পারবো।
গুড, ভেরি গুড। তাহলে আসো আমরা এখন ধ্যান করি এবং মনে মনে বলি আমরা বিয়ে করব না, করব না, করব না। আমি যেমন ভাবে করছি তুমি তেমন ভাবে করো। হাত এখানে রাখো আর ওইটা ওখানে রাখো। ছাগল ছাড়াও। শ্বাস নাও, শ্বাস ছাড়ো, আর মনে মনে ধ্যান করো বিয়ে করব না, বিয়ে করব না, বিয়ে করব না। চোখ বাঁধো। দম নাও, দম ছাড়ো।